আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে লেটার টু এডিটর অথবা লেটার্স টু নিউজ পেপার্স বা লেটার টু নিউজ পেপার। অর্থাৎ আমি একটা চিঠি লিখব নিউজ পেপারের এডিটরের কাছে, অর্থাৎ নিউজ পেপার যে ব্যক্তি লেখে বা এডিট করে তার কাছে আমি একটা চিঠি লিখব। এই চিঠিটা কিভাবে লিখতে হয়, রুলস কি, এক এক বইতে এক এক স্টাইল। তো সবাই দেখা যাবে যে এক প্রকাশনের বই ফলো করবে, সবার স্টাইল সেম হয়ে যাবে বা সবার এই অংশগুলো সেম হয়ে যাবে। এটা কিভাবে আলাদা করব, স্ট্যান্ডার্ড স্টাইল অর্থাৎ সঠিক নিয়ম যেন আবার থাকে সেটা কিভাবে ফলো করব, সব কিছু এই ভিডিওতে জানবো। লেখার রুলস, এক্সাম্পল সহ এভরিথিং, ঠিক আছে? এবং আশা করি যে আমাদের আজকের এই ভিডিওটি লেটার্স টু নিউজ পেপারের ক্ষেত্রে সবচেয়ে সেরা একটা গাইডলাইন্স হতে যাচ্ছে। তো চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো আমাদের যে লেটার্স টু এডিটর অর্থাৎ এডিটরের কাছে যে চিঠিটা লেখা, এটা কিন্তু কোনো ব্যক্তিগত চিঠি না। তাহলে এটা কি চিঠি? এটা হচ্ছে মূলত ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। আমরা লিখছি লেটার টু এডিটর, কিন্তু এডিটরের কাছে যেটা লেখে ওটা আসলে কাইন্ড অফ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন লেখার সময় আমরা নর্মালি তারিখ কোথায় লিখি? বাম পাশে উপরে। মডার্ন স্টাইল অনুযায়ী বাম পাশে উপরে না, আমরা লিখব ডান পাশে উপরে। প্রথমত যাকে লিখব তার ওই জায়গার নাম, তার এলাকার নাম। এলাকার নাম কি? আমরা টপিকটা সিলেক্ট করেছি হচ্ছে সিলেট নিয়ে, দেন আমরা সিলেট লিখব। আজকে যে তারিখে লিখব এটা অবশ্যই এই অংশটা লিখতে হবে ডান পাশে, মনে রাখতে হবে এটা লিখতে হবে ডান পাশে, ঠিক আছে? এরপর আমরা যাকে লিখব তার সম্পর্কে, এটাকে বলা হয় হচ্ছে তোমার ওনার ঠিকানা, এটাকে বলা হয় প্রাপকের ঠিকানা। যাকে লিখবো তার ঠিকানা। তো প্রাপকটা আমাদেরকে, যেহেতু আমরা লিখবো হচ্ছে এডিটর নিউজ পেপারের কাছে, তাহলে প্রাপকটা হচ্ছে এডিটর, আমরা সেটা লিখবো দ্য এডিটর। নিচে আমার উনি যেখানে কাজ করে এটাই ওনার ঠিকানা, ওনার বাড়ির ঠিকানা দিলাম নেই। এডিটরের ঠিকানা হচ্ছে তার পেপারটা, দ্য বাংলাদেশ অবজারভার অথবা দ্য ডেইলি স্টার, দ্য নিউ এজ, যে কোনো একটা পেপারের নাম। এবং মনে রাখতে হবে যে আমি যদি দ্য ডেইলি স্টার লিখি, দা লিখলাম বড় হাতের, ডেইলি স্টার ছোট হাতের হবে না। নিউজ পেপারের নাম বা যে কোনো কিছু, এটা কিন্তু একটা নাম। নামের ক্ষেত্রে কী করতে হবে? প্রত্যেকটা মানে শব্দের, ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, মনে রাখতে হবে। তাহলে আমরা রুলসটা একটু জেনে নেই। আমরা হচ্ছে প্রথমে কী করব? ডান পাশে যাকে চিঠিটা পাঠাবো তার, আমি যে পাঠাচ্ছি আর কি, প্রেরকের ঠিকানা। এখানে হচ্ছে আমি, যেহেতু আমি হচ্ছে আজকে এই টপিকটা লিখতেছি হচ্ছে নিয়ে, সিলেটে বন্যার অবস্থা নিয়ে, অর্থাৎ আমি সিলেটের একজন মানুষ। আমার ঠিকানা, আমার জায়গার নাম, আমি ঢাকা থেকে লিখলে আমি ঢাকা, পাবনা থেকে লিখলে সেটা পাবনা লিখবো। এখানে আমার ঠিকানা, আমার জায়গার নাম, শুধু নাম লিখে দিলেই চলবে, বিস্তারিত লেখার দরকার নেই, ঠিক আছে? শুধু জায়গাটার আমরা একটা নাম দিব, দেন আমরা নিচে লিখবো হচ্ছে তারিখটা, ডান পাশে সবসময় সেটাকে লেখার চেষ্টা করব, ঠিক আছে? খাতায় লিখতে গেলে সিলেট লেখাটা শুরু হবে এখান থেকে, সিলেট, দেন এভাবে তারিখটা, ঠিক আছে? তারিখ যদি কেউ মনে করেন যে 28 অক্টোবর 2024, জুন 2024, হ্যাঁ লেখা যায়, সমস্যা নেই। তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এই অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে। দেন আমরা কি করব? আমরা দ্য এডিটর কথাটা লিখব এবং উনি কোন পেপারের এডিটর সেটা আমরা লিখব। দেন ওই পেপারটা কোথায় ওনাদের অফিস। আমাদের ভাগ্য ভালো যে এই তিনটারই হচ্ছে অফিস, মেইন হচ্ছে ঢাকাতে আছে, তো আমরা ঢাকা লিখতে পারি। অর্থাৎ যদি কেউ অন্য কোনো পেপারের নাম লেখেন, ওই পেপারটার আবার প্রতিষ্ঠানটা কোথায় সেটা একটু জানতে হবে। তো আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখব। দেন আমরা এক লাইন আবার গ্যাপ দিব, গ্যাপ দিয়ে আমাদেরকে লিখতে হয় ডিয়ার স্যার। ডিয়ার স্যার লিখতে পারি, ডিয়ার এডিটর লেখে অনেকে, সমস্যা নেই। দেন আমাদেরকে কি লিখতে হয়? আমাদেরকে এই একটা কথা লিখতে হয়। এই কথাটা আমি বুঝাই দিচ্ছি। দেখুন, আমি নিউজ পেপারের যে এডিটর, ওনার কাছে একটা চিঠি লিখব যে ভাইজান, আমি নিচে আপনাকে একটা রিপোর্ট দিলাম, এই রিপোর্টটা আপনাদের নিউজ পেপার হচ্ছে পাবলিশ করে দিন। এই যে কথাটা বললাম যে পাবলিশ করে দিবেন, নিচে রিপোর্ট আছে, এই কথাটাই হচ্ছে আমার মূল কথা। নিচে রিপোর্ট কোথায়? এই দেখেন, যে নিচে রিপোর্ট আমি যে এটা দিছি, অর্থাৎ এটা হচ্ছে উনি নিউজ পেপারে পাবলিশ করবে। এটা পাবলিশ করার জন্য আমি যে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে এটা। রিকোয়েস্টিংয়ের বিভিন্ন স্টাইল আছে যেখানে, সেটা আমি আপনাদেরকে চলুন শেখাই। আমরা লিখব ডিয়ার স্যার, ওকে, প্লিজ পাবলিশ দ্য ফলোয়িং লাইন্স ইন ইউর স্টিম ডেইলি নিউজ পেপার। নিচের যে কথাগুলো আছে ওইগুলো প্লিজ আপনার নিউজ পেপারে পাবলিশ করবেন। আই এম শেয়ারিং মাই রিপোর্ট অন, আমি ধরেন এই টপিকটার নাম দিচ্ছি সিভিয়ার ফ্লাডস ইন সিলেট। আমি শেয়ার করছি একটা রিপোর্ট সিলেটের ফ্লাড নিয়ে বা বন্যা নিয়ে। হুইচ আই বিলিভ, যেটা আমার বিশ্বাস, উইল ইন্টারেস্ট ইউর রিডার, যে আপনার পাঠকরা, আপনার নিউজ পেপারে তো পাঠক আছে বা দর্শক মনে করেন, তো ওনারা আশা করি যে এই টপিকে ইন্টারেস্টেড হবে। তো আমার লেখাটা হচ্ছে আপনি প্লিজ পাবলিশ করে দিন, এই হচ্ছে আমার রিকোয়েস্ট। আপনাকে যেটা করতে হবে, এই রিকোয়েস্টটা একদম ঠোঁটের আগায় মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ, মুখস্থ করে ফেলতে হবে।
এবং এই যে এখানে ধরেন আমি যদি সিলেটের বন্যা না নিয়ে আমি যদি লিখতে চাই যে বাংলাদেশের ট্রাফিক জ্যাম নিয়ে বা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে, তাহলে আমি হচ্ছে সেটা এখানে লিখব। অথবা নিচে যে আমি টাইটেলসটা ইউজ করেছি এই সরাসরি এই টাইটেলটাই আমি এখানে দিতে পারি। আমি এখানে গ্যাপ রেখে দিছি, যে টপিক দিয়ে লিখবো আপনি সেই টপিকের নামটা এখানে দিবেন। ঠিক আছে? এছাড়া অন্য কীভাবে লেখা যেতে পারে, শুধু লাইনে লেখা যেতে পারে, যেমন ধরেন প্লিজ পাবলিশ দ্য ফলোয়িং লাইনস ইন ইউর নিউজ পেপার, দেওয়া যেতে পারে, সমস্যা নেই। একটু বড় করে দেখাই। এছাড়া লেখা যেতে পারে এরকম যে উইথ রেসপেক্ট অ্যান্ড হাম্বল রিকোয়েস্ট আই কাইন্ডলি রিকোয়েস্ট পাবলিকেশনস অফ দ্য ফলোয়িং লাইনস ইন ইউর নিউজ পেপার। অর্থাৎ আমি খুবই বিনয়ের সাথে আপনাকে রেসপেক্ট করে একটা রিকোয়েস্ট করলাম যে নিচের কথাগুলো যেন আপনি পাবলিশ করে দেন। ফ্রেন্ডস বুক কর্নার বই থেকে আমি এই লাইনটা নিচ্ছি যে আই শ্যাল বি হাইলি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং ফিউ লাইনস ইন ইউর স্টিম ডেইলি। ডেইলি মানেই নিউজ পেপার, ডেইলি লিখলে নিউজ পেপার আর লেখার প্রয়োজন নেই, আবার লিখলেও সমস্যা নেই। ইন ইউর নিউজ পেপার লিখতে পারি, ইন ইউর ডেইলি। তো দেখেন ফ্রেন্ডস বুক কর্নারের বই কিন্তু শত শত লোক পড়ে, তো আপনি যদি হুবহু বইয়ের ওটা লিখে দেন, আমরা বলবো যে এটা বা এটা আমরা একটু স্কিপ করব। ঠিক আছে? এটা দেখেন যথেষ্ট সুন্দর করে লেখা, এটা যথেষ্ট সুন্দর করে লেখা। আপনার 6 নম্বর অথবা 7 নম্বরটা ফলো করব, অথবা এটা আমি বলবো যে এক একজন এক একটা ফলো করবেন, অথবা আপনি এটা ফলো করতে পারেন। প্রথমটা বাদ দিবেন, ফেসবুকেরটা বাদ দিবেন, ফেসবুকেরটা বাদ দিবেন। 3 নাম্বার, 6, 5, 6, 7 এবং এটার মধ্যে যে কোনো একটা অংশ আপনি একদম হুবহু মুখস্থ করবেন। ঠিক আছে? আপনারা কোর্স নেওয়ার সময় এই অংশটা পুরোটা আমি ডিসক্রিপশনেও লিখে দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এই অংশটা হয়ে গেল। আরেকবার আমরা একটু পড়ি যাতে আমাদের রিভিশন হয়ে যায়। প্লিজ পাবলিশ দ্য ফলোয়িং লাইনস ইন ইউর ডেইলি নিউজ পেপার। যে আপনার দৈনিক পত্রিকায় নিচের লাইনগুলো শেয়ার করবেন। 2 লাইনে আমরা লিখবো কথাটা, আই এম শেয়ারিং রিপোর্ট অন দ্য সিভিয়ার ফ্লাড ইন সিলেট। সিলেটের যে দুর্ঘটনা বা বন্যা সেটা নিয়ে হচ্ছে আমি লিখেছি, হুইচ আই বিলিভ উইল ইন্টারেস্ট ইউর রিডার, যেটা আমার বিশ্বাস যে আপনার পাঠকরা হচ্ছে এটাতে ইন্টারেস্ট পাবে। ওকে, তো সিভিয়ার ফ্লাড নিয়ে আমরা যেটা লিখছি এটা খুবই সহজ করে ছোট লিখেছি। এটাকে অনেকে অনেক বড় লিখতে চায় না, এটা খুব বড় করার প্রয়োজন নেই। নিউজ পেপারে দেখবেন যে এক একটা আর্টিকেল এক একটা অংশ যতটুকু থাকে সেভাবে এখানে মেইন যে বিষয়টা, এটা যাই লিখি না কেন তার জন্য আমার একটা সুইটেবল সুন্দর টাইটেল লিখতে হবে। আমি ছোট করে লিখছি যেন মাঝখানে বোঝা যায়, এটাকে ছোট করা যাবে না, নর্মাল ফন্টে লিখতে হবে। ঠিক আছে, আমি একটু নর্মাল করে দিচ্ছি ফন্টটাকে, এটাকে নর্মাল ফন্টেই লিখতে হবে এবং এটা অফকোর্স মাঝখানে লিখতে হবে একদম। ঠিক আছে, এই লাইনটা মাঝখানে লিখতে হবে। সিভিয়ার ফ্লাড হিট সিলেট শুধু এটুকু লেখা যায়, অথবা সাথে যে কমাদি 1000 এফেক্টেড, দেখবেন যে আপনি নিউজ পেপারে লেখে যে 2 আহত 3 নিহত, ঠিক আছে, ঢ্যাঁস হলো তমুক, এই টাইপের এরকম একটা অ্যাট্রাকটিভ টাইটেল দেওয়া উচিত। টাইটেলটা আমরা কি করবো, আমরা 2-3টা টেক্সটের টাইটেল হচ্ছে আমি এখানে দিয়ে দেবো, এক্সাম্পল টাইটেল হচ্ছে আমি বাকি কয়েকটা ভিডিওতে দিয়ে দেবো, সেগুলো আপনারা একটু মুখস্থ করবেন। ঠিক আছে, যেমন রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আমরা লিখলে হচ্ছে 2 ডায়েড অ্যান্ড 7 ইনজিউর্ড, 2 জন মারা গেছে 3 জন আহত, এই টাইপের। অথবা মনে করেন যে ডিটোরিয়েশন অফ দ্য রোড ম্যানার্স, রাস্তাঘাটের হচ্ছে কি বলে আইন কানুন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে হচ্ছে খুবই খারাপ অবস্থা চলে আসছে, এই টাইপের একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হয় যেরকম নিউজ পেপারে দেয়, সেটা আমরা এভাবে দিব। শেষ আমাদের কাজ, আমাদের কিন্তু এডিটোরিয়াল নিউজ পেপার লেখা মানে লেটার লেখা শেষ। এবারে আমরা কি করবো, এটা লেখার পর আবার 1 লাইন গ্যাপ, এখানে লিখতে হয় ইয়োর্স ট্রুলি, অথবা ইয়োর্স ফেইথফুলি, ট্রুলি, ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স রেসপেক্টফুলি, যা ইচ্ছা এখানকার যে কোনো একটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে দিবেন, দেন আপনার নাম দিবেন এবং শেষে গিয়ে এটা লেখার দরকার নেই, তবে কেউ চাইলে লিখতে পারেন যে অন বিহাফ অফ দ্য পিপল অফ দ্য সিলেট, সিলেটের লোকজনের পক্ষ থেকে আমরা এটা লিখছি, দেওয়া যেতে পারে। অথবা আপনার নাম দেওয়ার পাশাপাশি আপনার জায়গাটার নাম উল্লেখ করতে পারেন, তবে প্রয়োজন নেই এখানে। কেন প্রয়োজন নেই, আপনি লিখতে চাইলে যার পক্ষে লিখছেন সেটা লিখবেন, আপনার ঠিকানা প্রয়োজন নেই, কারণ আপনার ঠিকানা কই, এই যে আপনার ঠিকানা, সুতরাং দ্বিতীয় করে আর দরকার নেই। তাহলে লাস্ট আরেকবার আমরা রিভিশন করে ফেলি। অবশ্যই আমি যে পাঠাচ্ছি, যে জিনিসটা লিখছি তার জায়গা নাম এবং তারিখ ডান পাশে উপরে, দেন তারপরে যাকে পাঠাবো তার সম্পর্কে বিস্তারিত, তার পদবি, নাম দরকার নেই এখানে, দ্য এডিটর, যে নিউজ পেপারে কাজ করে সেই নিউজ পেপারের নাম, নিউজ পেপারটা কোথায় প্রতিষ্ঠান, ঢাকাতে। ওকে, দেন আমরা ডিয়ার স্যার লিখে ওনাকে একটা রিকোয়েস্ট করবো যে আমি নিচে যে আর্টিকেলটা লিখেছি বা রিপোর্টটা লিখেছি সেটা আপনার নিউজ পেপারে প্লিজ পাবলিশ করবেন। সাথে একটু আমরা লিখে দেবো, যেহেতু এটা দরকারি, যে এটা আশা করি যে আপনার নিউজ পেপারে পাঠকদের পছন্দ হবে বা পাঠকরা এটা পড়তে ইন্টারেস্ট ফিল করবে। ঠিক আছে, সেটা আমরা লিখবো। এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল ফলো করব, দেন আমরা যেটা লিখতে চাচ্ছি সেটাকে লিখব। খুবই সহজ ভাষায় লেখা, এবং এরকম বেশ কয়েকটি টপিক হচ্ছে আমাদের হ্যান্ড নোটসে লিখে দেওয়া থাকবে, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এখান থেকে কমন আসার একটা পসিবিলিটি আছে।
দেন এটাকে বলা হয় আপনার নিজের সিগনেচার, ইয়োর্স ট্রুলি বা ইয়োর ফেইথফুলি আলী রেজা, বা আপনার নাম এখানে লিখবেন। ঠিক আছে, যদি জায়গার উল্লেখে এরকম লেখেন কোনো জায়গা, সেটা আপনি লিখতে পারেন অন বিহেভ অফ দ্য পিপল অফ ঢাকা সিটি বা যাই হোক তাই। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের লেটার, কি বলে এডিটরের কাছে যে লেটার লিখতে হয় সেটা। যদি আপনাদের এর পরেও কোনো কোয়েশ্চেন থাকে, জিজ্ঞাসা থাকে, হ্যাঁ অনেক বইয়ে আমি দেখেছি যে এগুলোকে হচ্ছে এপাশে লেখে, ওটা হচ্ছে অনেক বছর আগের বইয়ে এরকম স্টাইল ছিল, ওটা এখন ফলো করা উচিত হবে না। তবে ফলো করলে সেটা সঠিক হবে কিনা আমি জানি না। অনেক বইয়ে হচ্ছে শুধু এই যে এই অ্যাপ্লিকেশনের মধ্যেই নিচের অংশ সহ দিয়ে দেয়, তো ওরকম দিলে নিউজ পেপারে যে পাবলিশ করবে উনি কি আবার এটাকে ঘাটাঘাটি করে নিজের মতো করে লিখবেন? না, এটা নিউজ পেপারওয়ালারা করে না। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস। আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে। আমাকে একটু মতামত দিবেন। ভালো থাকবেন সবাই, আর ডিসক্রিপশনটা চেক করবেন। আল্লাহ হাফেজ।